সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার মহিষগুলোকে গোসল করানো হয়েছে। দেখুন, আর ওদের জন্য প্রতিদিনের যে রুটিন, ঘাস ঘাস দেওয়া হয়েছে। এখন গোসল করে আনে দুপুরের খাবার ওদের আর কি। তো আজকে মহিষগুলো কেনার আমার মোটামুটি 12 দিনের মতো হচ্ছে। 12 দিনের মধ্যে কীরকম পরিবর্তন হয়েছে জানাবেন, না আরও কোনো কিছু করতে হবে? এগুলোকে শুধু কৃমির ট্যাবলেট দেওয়া হয়েছে আর রুচির জন্য পাউডার দেওয়া হয়েছে, আর কোনো কিছু দেওয়া হয়নি। এখন এগুলোকে আর কি করতে হবে, কি দিলে এগুলোর রুচি আরও বাড়বে আর এগুলোর শরীর স্বাস্থ্য আরও ভালো হবে? আপনারা যারা অভিজ্ঞ আছেন জানাবেন। আমার এই ভিডিওগুলো আসলে কাউকে দেখানোর জন্য না, পরামর্শ দেওয়ার জন্য, নেওয়ার জন্য। আপনাদের একটা ভালো পরামর্শ থাকলে আমাকে দিবেন, আমি একটা ভালো পরামর্শ থাকলে আপনাদেরকে দিব। আমি অত্যন্ত গ্রামাঞ্চল থেকে এই ভিডিওগুলো করি, আর আমি অল্প ক্যাশ নিয়ে এই ইয়াগুলো কিনছি, মহিষগুলো কিনছি। মহিষ কেনার একটা শখ ছিল, আর আমি দেখছি সেটা হচ্ছে লাভজনক ব্যবসা ওইটা। এই খাতিরেই অবশ্য মহিষ কিনা আর মহিষ নিয়ে কাজ করা। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর কি করলে, কি খাওয়ালে মহিষের রুচি আরও বাড়বে এবং শরীর স্বাস্থ্য ভালো হবে সেটাও জানাবেন। দানাদার খাবারটা সে এখন খাচ্ছে না, দানাদার খাবারটা এখনও খাচ্ছে না, কারণ হচ্ছে ওদের দানাদার খাবারে অভ্যস্ত ছিল না ওনারা। ওদের মনে হয় যতদূর সম্ভবগুলো ইন্ডিয়ান মহিষ ছাড়া মহিষ, এই জন্য দানাদার খাবারে তেমন একটা অভ্যস্ত না। তো অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প খাচ্ছে। আজকে কিছু খাইছে দানাদার খাবার। তো দানাদার খাবারের উপরেই তোদেরকে নিতে হবে, কারণ হচ্ছে ঘাস তো একটা সময় আসলে, যেহেতু আমি ঘাস চাষাবাদ করি না, শুধু ঘাস বিল থেকে আনার জন্যই উপরেই নির্ভরশীল। একটা সময় তো বিলে ঘাস থাকবে না, তখন তো ঘাসের শর্ট পড়ে যাবে, তখন ওদের দানাদারের উপরে নির্ভর করতে হবে। এখন কী দিলে দানাদার খাবারটা আরও বেশি খাবে, এরকম কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আর আপনার একটা পরামর্শ হয়তো আমারও কল্যাণকর হতে পারে, আমার জন্য ভালো হতে পারে। আর মহিষ পালনের অভিজ্ঞতা যাদের আছে ওনারা আমাকে জানাবেন যে কি করতে হবে। আর আপনারা যেনারা নতুনভাবে তৈরি করতে চাচ্ছেন, আমার কাছে মনে হয়েছে এটা লাভজনক হবে। কারণ আপনারা একটু দেখবেন ইউটিউবে যে অল্প বড় মহিষ, বেশি মোটা তাজাও নয়, সেরকম মহিষও কিন্তু 1 লাখ টাকার নিচে তেমন একটা পাওয়া যায় না। তো এগুলাকে আসলে আমি চাচ্ছি যে 6 মাসের মধ্যে এই জোড়াটাকে 2.5 লাখ টাকায় উন্নতি করতে, যে জোড়াটা আমি 2.5 লাখ টাকায় উন্নতি করতে পারি কি না। আর এগুলোতে দানাদার খাবার যেহেতু এখন খাচ্ছে না, সেহেতু এখন খরচটা খুবই কম। আমি পুরা 1.5 মাস পর্যন্ত দানাদার খাবারের উপর বেশি হালকা করে কিছু দেবো। 1.5 মাসের পরে আমি দানাদার খাবারটা দেবো, কারণ ওরা অভ্যস্ত হয়ে যাবে তখন দেবো দানাদার খাবারটা। আর এখন আমি খড় আর এই ঘাসের উপরেই ওদেরকে রাখবো। তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবে আপনার সমস্যা হবে না, কিন্তু আমার একজন সাবস্ক্রাইব বাড়বে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।